बड़े बातचीत इंडस्ट्री की लोगों से पूरा पिक्चर बाकी पहले प्रोमो देख সাজেশন নিয়ে সবাই ওয়েট করছিলি সাজেশন কবে আসবে একটু দেরি হয়েছে ঠিক আছে বাট সাজেশন চলে এসেছে তো চিতার মতো ঝাঁপিয়ে পড়ে সাজেশন দেখতে শুরু করে দাও ঠিক আছে হাতে কিন্তু একদম সময় নেই আমরা ঢুকবো দা মাস্টারপিস নাম্বার 2 ম্যারাথনে তার আগে মাস্টারপিস নাম্বার 1 সাজেশন কমপ্লিট করে ফেলো ঠিক আছে এই সাজেশন কিন্তু এত সহজে বানানো হয় না রাতের পর রাত দিনের পর দিন জাগতে হয়েছে দিন তো জাগতে হয় না রাত জাগতে হয়েছে পরপর চোখগুলো দেখো কি অবস্থা হয়েছে পরপর 3 রাত থেকে 4 রাত আমাকে কন্টিনিউ জাগতে হয়েছে শুধু তাই নয় আমাদের পিপিটি মেকার গুলো পর এগুলো লিখেছে শুধু লেখা নয় সেগুলো চেক করতে হয়েছে তারপরে সাজেশন হয়েছে ওই জন্য তোমরা বারবার কমেন্ট করছিলে সাজেশন কেন আসছে না কিন্তু সাজেশন চলে এসেছে বাবু ফিজিক্সের সাজেশন আমি বলেছিলাম দুটো মাস্টারপিস আসবে একটা হলো দা ম্যারাথন এন্ড গেম আল্ট্রা ম্যারাথন এবং এটা হলো সাজেশনটা এমন ভাবে বানিয়েছি যে এখানে কোনো ফাঁক নেই যে ফাঁক থেকে মাছ পালাতে পারবে তোমার জাল থেকে অর্থাৎ সাজেশন কমন পাবে এটা আমার গ্যারান্টি চলো ফিজিক্স সাজেশন ইউনিট ওয়াইজ সাজেশন গুলো পরপর আমি শুধু দেখাতে থাকবো স্ক্রিনশট করতে থাকো টপ স্ক্রিনশট করতে থাকো আর পরে বলবো যে সাজেশনের পিডিএফ কোথায় পাবে তো দেখো প্রথমে আমি একটুখানি ছোট ছোট করে বুঝিয়ে দেবো প্রথম হলো ইউনিট 1 দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স এন্ড স্থিরতড়িৎ তোমরা এটাকে বলতে পারো এখানে তুমি খেয়াল করো সাজেশনটা এমন ভাবে বানানো আছে প্রত্যেকটা কোশ্চেনের প্রপার ওয়েটেজ দেওয়া আছে যেমন দেখো এখানে আমরা তিনটে স্টেপ ফলো করেছি কিছু কোশ্চেনের গায়েতে ভেরি ইম্পর্টেন্ট কি লিখেছি ভেরি ইম্পর্টেন্ট ডাবল স্টার কিছু কোশ্চেনে লেখা আছে ভেরি ইম্পর্টেন্ট একটা স্টার কিছু কোশ্চেনে লেখা আছে ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে ইম্পর্টেন্ট এগুলোই হলো আমার সাজেশন বাকি কোশ্চেন গুলো কেন দেওয়া হয়েছে যাতে জাল থেকে মাছ না পালাতে পারে এই কারণে ঠিক আছে আলটিমেটলি এইগুলো করলে আর আমি নিশ্চিতভাবে বলতে পারি এখানে থেকে বাইরে আর কোশ্চেন আসার কোনো চান্স নেই দেখো 2024 এর এইচএস যদি তুমি ফলো করো তাহলে সেখানে কি হয়েছিল শুধু আনকমন কোশ্চেন দিয়েছিল ফলে এবারে যদি কোশ্চেন দিতে হয় তো কমন কোশ্চেন দিতেই হবে এছাড়া কোনো উপায় কিন্তু নেই এবারে যদি তারপরেও কোশ্চেন খারাপ দেয় তাহলে তোমাদের ব্যাড লাক তাহলে কারোর কিছু করার নেই সারা দুনিয়ার সাজেশন কখনোই মিলবে না সেক্ষেত্রে ঠিক আছে তো দেখো ইউনিট 1 এইগুলো তোমরা ফলো করবে ভেরি ইম্পর্টেন্ট ডাবল স্টার ভেরি ইম্পর্টেন্ট এগুলোই হলো আমার সাজেশন বাকিগুলো কোশ্চেন গুলো তোমাকে পুরোপুরি রেডি করতে হবে ঠিক আছে এটা হলো ইউনিট 1 এর আমরা প্রপারলি ভাগ করে দিয়েছি 3 মার্কসের কোশ্চেন থিওরি কোশ্চেন গুলো তারপরে ভাগ করে দিয়েছি নিউমেরিক্যালস গুলো তারপরে ভাগ করে দিয়েছি তোমার এমসিকিউ কেন এমসিকিউ দিলাম এমসিকিউ এর কি সাজেশন দেওয়া পসিবল তবুও বলছি কিছু টাইপ আমি বলে দেবো তার ভিতর থেকে এমসিকিউ আসতে হবে এবং সবগুলো আমি এমসিকিউ দেব না সেই বিষয়টা আমি পরে এগোচ্ছি চলো পরে ইউনিটে যাই লড়াই হবে একসাথে ঠিক আছে লড়াই একসাথে হবে পরে ইউনিটে যাই ইউনিট নম্বর 2টা কিন্তু লাস্টে আছে চলো ইউনিট নম্বর 2টা আমি ফার্স্টে দেখিয়ে দিই ঠিক আছে ইউনিট নম্বর 2 কোথায় গেল বাবু সবার লাস্টে ইউনিট নম্বর 2 কই চলো ইউনিট নম্বর 2 পাচ্ছি না যখন তোমরা পিডিএফ পাবে মোটামুটি ইউনিট নম্বর 2 পেয়ে যাবে এখন পিডিএফ তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে পিডিএফ নিয়ে কোনো চাপ নেই ঠিক আছে চলো তারপরে আমরা চলে আসি পিডিএফ তোমরা পেয়ে যাবে কোনো চাপ নেই ইউনিট নম্বর 3 তে তোমাদের একই ওয়েতে কোশ্চেন গুলো পরপর রয়েছে 3 মার্কসের কোশ্চেন দেওয়া রয়েছে যেখানে যেমন ওয়েটেজ যেমন ভাবে মার্কস ডিস্ট্রিবিউশন সেভাবেই কোশ্চেন দেওয়া আছে যেখানে 2 মার্কস আছে সেখানে 2 মার্কসের কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে যেখানে নিউমেরিক্যালস যেমন ওয়েটেজে দেওয়ার কথা তেমন ভাবেই দেওয়া আছে কোনো চাপ নেই ঠিক আছে পরপর এগুলো রয়েছে তোমরা দ্রুত দেখে নিতে পারো এইভাবেই সাজেশন গুলো পরপর কিন্তু রয়েছে ঠিক আছে তারপরে হলো ইউনিট 4 এর কোশ্চেন গুলো এই যে তারপরে তুমি দেখতে পারো ইউনিট 4 কভার হয়ে গেল ইউনিট 4 এ কিন্তু যেখানে যেমন ওয়েটেজ ভাবে তোমাকে নিউমেরিক্যালস দিতে হয় সার্কিট ডায়াগ্রাম এঁকে সেরকম ভাবে প্রপার কোশ্চেন রয়েছে ঠিক আছে এমসিকিউ বিষয়টা আমি শেষে বলছি আচ্ছা লড়াই হবে একসাথে খুব ভালো তারপরে চলো ইউনিট নাম্বার 5 তোমরা জানো এটা হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আবার নিউমেরিক্যাল কিছু থাকে আর 2 মার্কসের কোশ্চেন এখান থেকে আসে এমসিকিউ আসে একটা তো সেই অনুযায়ী 2 মার্কসের কোশ্চেন দেওয়া আছে এবার থেকে কিন্তু আমি এমসিকিউ রাখিনি কেন এমসিকিউ রাখিনি সেটা আমি পরে বলছি ঠিক আছে এটা গেল ইউনিট 5 এর পরে তুমি দেখতে পাচ্ছ ইউনিট আসছে 6 ইউনিট 6 হলো অপটিক্স আলোক বিজ্ঞান এক্ষেত্রে কিন্তু বুবাই স্যার প্রপারলি আমাকে হেল্প করেছে ইউনিট 6 অপটিক্সটা পুরো
পুরো রেডি করার জন্য, ঠিক আছে। ইউনিট 6 থেকে মডার্ন ফিজিক্সের পুরোগুলো বুবাই স্যার প্রপারলি আমাকে হেল্প করেছে, কারণ তোমরা দেখবে আগুন ব্যাচে এইগুলো কিন্তু বুবাই স্যার পড়িয়েছে। ফলে এই সাজেশনটা শুধু আমার বানানো নয়, এক্ষেত্রে বুবাই স্যারেরও ভূমিকা আছে, ঠিক আছে। ফলে এই সাজেশনটা কতটা এফেক্টিভ তুমি কিন্তু শেষে বুঝতে পারবে। তো এই গেল তোমাদের ইউনিট 6। ইউনিট 6 আমি করলাম কি, ইউনিট 6 এ আমি চ্যাপ্টার গুলো ভাগ করে দিলাম, কারণ এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে বাবু, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। তো পরপর এরকম চ্যাপ্টার ভাগ করে দিলাম। লেন্সের পরে লেন্সের নিউমেরিক্যাল আলোক বিচ্ছুরণ থাকলো, তারপরে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলো, তারপরে ওয়েব অপটিক্স থাকলো, তারপরে অপবর্তন সমবর্তন থাকলো, তারপরে 1 মার্কসের কিছু যে কোশ্চেন গুলো অপটিক্সে থাকে সেগুলো পরপর দেওয়া আছে, কিন্তু এমসিকিউ দিইনি, কেন দিইনি পরে বলছি, ঠিক আছে। তারপরে চলে গেলাম ইউনিট 7। ইউনিট 7 ও একই ওয়েতে তোমাদের আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমরা পিডিএফটাও পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে গেল ইউনিট 8 অ্যাটম নিউক্লিয়াসের সেম ওয়েতে কোশ্চেন আছে, ঠিক আছে। তো এই গেল। তারপর হলো ইউনিট 9, ইউনিট 10, এরকম ভাবেই মোটামুটি আমাদের সাজেশন শেষ হয়ে গেল। এবারে আমি কথাগুলো বলি, এটা তো সাজেশন তুমি দেখতে পেলে, এখন প্রশ্ন হলো এই সাজেশনের উত্তরগুলো তোমরা কোথায় পাবে। আমি একটা লাইভ ক্লাসে যখন তোমাদেরকে বলেছিলাম সাজেশনের উত্তর কি তোমরা চাও, তো সেখানে 94% ছেলে মেয়ে, 600 জনের ভিতরে 94% ছেলে মেয়েদের একটাই দাবি, হ্যাঁ সাজেশনের উত্তরগুলো চাই। তো সাজেশন বানাতে গিয়ে যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে সাজেশনের উত্তরগুলো প্রপারলি রেডি করতে গেলে আমাকে কত রাত জাগতে হবে বলো, এবং কত এফেক্টিভলি সেখানে প্রোভাইড করতে হবে। এক্ষেত্রে তোমাদের কি সুবিধা হতে পারে, এক্ষেত্রে তোমাদের সুবিধা হতে পারে যে অ্যান্সার গুলো যদি প্রপারলি তুমি পেয়ে যাও, তাহলে তোমাদের যে কনফিউশনটা থাকে যে কিভাবে তুমি কোশ্চেন গুলো লিখতে পারবে, কিভাবে লিখলে ফুল মার্কস পাবে, সেটা কিন্তু তোমাদের হেল্প হবে। নিউমেরিক্যালটা নয় সমস্যা হবে না, বুঝতে পারছি। থিওরি কোশ্চেন অনেকে পেরে যায়, বাট কিভাবে গুছিয়ে লিখলে ফুল মার্কস পেতে হয় সেটা জানে না। তো সেই ক্ষেত্রে যদি তোমাদের টিচার এটা তোমাদেরকে হেল্প করে দেয়, তাহলে কিন্তু এটা তোমার জন্য এফেক্টিভ হবে। সেই জন্য তোমাদের জন্য দা অফার নাম্বার 1, সাজেশনের উত্তর করে দেওয়া হবে, সাজেশনের উত্তর করে দেওয়া হবে, ঠিক আছে। সাজেশনের পুরো উত্তর করে দেওয়া হবে। তো সাজেশনের উত্তর কিভাবে করে দেওয়া হবে, সাজেশনের উত্তর যেমন ভাবে ইউনিট ওয়াইজ সাজেশন বানানো হয়েছে, তেমন ভাবে ইউনিট ওয়াইজ সাজেশনের উত্তর পুরো করে দেওয়া হবে। পরপর ইউনিট ওয়াইজ সাজেশনের উত্তর করে দেওয়া হবে। তাহলে কিভাবে করে দেওয়া হবে, এত খাটনি যখন তোমাদের স্যার তোমাদের জন্য করছে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত, তাহলে কি একটুখানি রেসপেক্ট প্রয়োজন নেই সেখানে? এখন তুমি বলবে না স্যার আমি আপনাকে কোনোদিনও ভুলবো না, আমি আপনাদেরকে কোনোদিনও ভুলবো না, শুধু কি মুখের কথা ভুলবো না বলে চলে গেলে তারপরে দেখা গেল সত্যি তুমি ভুলেই গেলে আমাদেরকে, ঠিক আছে। তো তোমাদের জন্য এই যে সাজেশনটা সিমিলার ম্যাথের মতো আমিনুল স্যার যেভাবে তোমাদেরকে প্রোভাইড করেছে সেভাবেই প্রোভাইড করা হবে। সাজেশনটা তাহলে পেড হয়ে গেল। বাকি যে আমাদের সাজেশনের পিডিএফটা আছে বা সাজেশনের কোশ্চেনগুলো তুমি প্রপারলি ফ্রিতে পাবে, কিন্তু যদি সাজেশনের অ্যান্সার চাও, সাজেশনের অ্যান্সার প্রপার চাও, তাহলে কিন্তু সেটা পেড হয়ে গেল। এবং প্রাইসটা খুবই কম, তোমরা জানো প্রাইসটা 199, এবং প্রথম তোমরা সেখানে ফার্স্ট 100 কুপন কোড যদি ইউজ করতে পারো, তাহলে কি হবে, তাহলে সাজেশন তোমার চলে আসবে 149 রুপিস। কত টাকা? 149 রুপিস। যেখানে মোবাইলের রিচার্জও হয় না, 149 কি হয়, মোবাইলের রিচার্জও হয় না। তাহলে এইটুকু রেসপেক্ট তুমি দেখাবে না, অথচ উল্টে তুমি বলবে তোমরা এখন বিজনেস করতে চলে এসছো। এটা কি ঠিক হলো? আমি এই কোশ্চেনটা রেখে দিতে চাই, এটা কি ঠিক হলো? ঠিক আছে। তাহলে সাজেশনের যারা উত্তর চাও তারা চলে আসবে, তারা হচ্ছে ভিডিওর নিচের পিন কমেন্টে সেটা লিংক থাকবে, এবং অ্যাপে গিয়ে তোমরা পারচেজ করতে পারবে। ফার্স্ট 100 কুপন কোড দেবে, তুমি 149 এর সাজেশনের উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। ব্যাস এইটুকু কথা বলা। এবারে লাস্ট কথা বলি, যে সাজেশন তো তোমাকে আমি দিয়ে দিলাম যেটার জন্য তুমি ওয়েট করছিলে, তারপরে আমরা আসছি ম্যারাথনে। তো দুদিন পরেই কিন্তু আমিনুল স্যারের ম্যারাথন, তারপরে পরপর কেমিস্ট্রি ম্যারাথন, তারপর লাস্টে আসছে ফিজিক্স ম্যারাথন, তারপরে আসছে আর যেগুলো ম্যারাথন আছে বায়োলজি ম্যারাথন। তো ফিজিক্স ম্যারাথন 16 তারিখে, সেটা তোমাকে থাকতে হবে। ওই ফিজিক্স ম্যারাথনে প্রপারলি তোমাকে আমি রেডি করে দেবো, এটা আমার প্রমিস, ঠিক আছে। তার আগে সাজেশনটা রেডি করো, এবং সাজেশনের যে কোশ্চেনগুলোর উত্তর করে দিচ্ছি সেগুলো পারচেজ করে সাজেশনটা প্রপারলি রেডি করো। এই 10 দিনে তোমার কাজ হলো সাজেশনটা প্রপারলি রেডি করা, তারপরে ম্যারাথনে আমি তোমাদেরকে খেলাবো, ঠিক আছে। এটা হলো প্রমিস। চলো তাহলে টাটা সবাই, এবং সাজেশনটা প্রপারলি দেখে নাও, এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওয়েলকাম এভরিওয়ান, সবাই একসাথে হাতে হাত ধরে জিতবো। এইচএস 2025 সব থেকে বেস্ট রেজাল্ট করে দেখাবে এসওআই বাংলার স্টুডেন্টরা, এটা প্রতিজ্ঞা আমার। চলো, থ্যাংক ইউ।